হন্ডা যাকে বলা হয় দ্য পাওয়ার অফ ড্রিম শাইন এসপি 125, এই বাইকটি আমি আজকে প্রায় 6 বছর ধরে ব্যবহার করতেছি। 2020 সালে আমার এই বাইকটাকে কিনে আনা। 2020 সালের পর আজ প্রায় 2025, অলমোস্ট 6 বছর, 5 বছরের মতোই, প্রায় 50,000, 55,000, 60,000 উপরে এই বাইকটা আমার চালানো কমপ্লিট হয়ে গেছে। আজকে আপনাদের সাথে আমি যেই টপিক্সটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে 6 বছর ব্যবহার করার পর এই বাইকটাতে আমি এখনো পর্যন্ত সার্ভিসটা ভালোই পাচ্ছি। কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। প্রবলেমগুলোর মধ্যে যেমন আমি শুরুতে যখন এই বাইকটাকে আমি কিনে আনার 1000 কিলোর পর বাইকটা চেইন সেটটাকে আমার চেঞ্জ করতে হয়েছে। বাট এখনো পর্যন্ত ইঞ্জিনে আমার সেভাবে ওইভাবে হাত দিতে হয় নাই। শুধুমাত্র গত কিছুদিন আগে এটার হেড চেঞ্জ করতে হয়েছে, আবার কিছুদিন আগে এটা আবার হেড খুলে এটা পরিষ্কার করতে হয়েছে। কারণ বর্তমানে যেই হারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আপনার ট্যাঙ্কিতে বা হয়তোবা যে ভিউ থেকে ট্যাঙ্কি লোড দিতেছি হয়তোবা সেখানে কোনোভাবে পানি আসতেছে, সেই পানিটা বাইকের ট্যাঙ্কির মাধ্যমে প্লাগে আসতেছে বা সামথিং, মানে প্রবলেম যেটা হচ্ছে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সেভাবে কোনো চেঞ্জেস আমার আনতে হয় না বাইকটাতে। মডিফাইয়ের মধ্যে জাস্ট এই বাইকটা আমি কেনার পরে শুধুমাত্র বাইকটার যে টায়ার আছে শুধু টায়ারটাকে চেঞ্জ করেছি, আর হচ্ছে হেডলাইট এবং ব্যাটারি আমার এগুলো একটু চেঞ্জ করতে হয়েছে। সো যেহেতু শুধুমাত্র এই বাইকটা আমি চালাই, এই বাইকটা আমি এখনো পর্যন্ত এই বাইকটা কাউকে আমি এই পর্যন্ত চালাতে দিই না। এক হাতে শুধুমাত্র নিজেই যদি আপনি বাইক রাইড করেন আপনার বাইকটা ভালো থাকবে, কারণ একটা বাইক যদি 100 জন ব্যবহার করে বাইকের কোনো অস্তিত্ব ঠিক থাকবে না। তো এই হচ্ছে আমার এই বাইকের ডিটেলসটা। আর এটা BS4 ইঞ্জিনের বাইক। এখন বর্তমান যে বাজারে শাইন এসপি 125 এর যে নতুন সেগমেন্টের বাইকটা চলতেছে ডিজিটাল মিটার এবং BS6 এর যে ইঞ্জিনটা চলতেছে, যে বাইকটা আছে, ওই বাইক এবং এই বাইকের মধ্যে ডিফারেন্সটা শুধু ইঞ্জিনে। দেন হচ্ছে ওইটা FI ইঞ্জিন করা হয়েছে, এটা FI ইঞ্জিন না, এটা কার্বোরেটর ইঞ্জিন। আর হচ্ছে ওইটার মিটারটা ডিজিটাল করা হয়েছে, এটার অ্যানালগ মিটার। আর বলতে গেলে ওইটার ট্যাঙ্কি শেপ এবং এটার ট্যাঙ্কি শেপের মধ্যে একটু ডিফারেন্স আছে। ওই ডিফারেন্সটা বলতে গেলে এটার যে কার্ভ শেপ আর ওইটার কার্ভ শেপের মধ্যে একটু ভেরিয়েশন আনা হয়েছে। টায়ারের মধ্যে বলতে গেলে নতুন মডেল যেটা আছে, নতুন মডেলের টায়ার এটা যেমন ছিল হচ্ছে আপনার 80/80 ছিল, সামনেও 80/80। পরবর্তীতে আমি এটাতে চেঞ্জেস, সরি, 80/100 ছিল, সামনেও 80/100 ছিল। পরবর্তীতে আমি এটাতে 90/100 ব্যবহার করি টায়ারটাকে একটু গ্রিপ দেওয়ার জন্য, একটু স্টেবিলিটি দেওয়ার জন্য। তো আর নতুন যে মডেলের বাইকটা আসছে ওইটাতে অলরেডি মোটা টায়ার দেয়া আছে, 90/100 দেওয়া আছে, ওইটাতে 100/90 সামথিং দেওয়া আছে। তো এই হচ্ছে নতুন মডেল এবং পুরাতন মডেলের মধ্যে ডিফারেন্সটা। আর হচ্ছে এই বাইকটা 6000 কিলো চালানোর পর আমার কাছে যেটা মনে হয়েছে যে হন্ডার বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কোয়েশ্চেন করা যায় না। বিল্ড কোয়ালিটি অবশ্যই ভালো হন্ডার। আর হচ্ছে হন্ডার যে হন্ডার পার্টস অ্যাভেলেবেল অল টাইম। শুরু থেকে যখন আমি বাইকটা কিনে আনছি তখন থেকে বাইকটা পার্টস অ্যাভেলেবেল ছিল, যেটা বর্তমান যে বাইকগুলো আসতেছে এর মধ্যে আমি বলতে চাচ্ছি যে এক্সট্রিম 125 নিয়ে আসলে আমি খুবই হতাশ। যদিও বাইকটা আমি কিনি নাই, কেনার একটা প্রস্তুতি ছিল, কিন্তু বাইকের পার্টস নাই। বাইকের যেই পার্টসগুলো আছে পার্টসগুলো ওইরকম মজবুত না। হিরোর আপনার বিল্ড কোয়ালিটি মোটো ভালো না। আরেকটা বিষয়, এই বাইকের হন্ডা 125cc যে বাইক, এটার যে হেডলাইট হচ্ছে হ্যালোজেন হেডলাইট। এটার একটা মজা কি জানেন? সেটা হচ্ছে এই বাইকের হেডলাইটটাকে আপনি মডিফাই করতে পারবেন কিভাবে। আপনার এই বাইকের যেই হ্যালোজেন হেডলাইটটাকে আপনি খুলে এটাকে ডিসি কানেকশন করে আপনার এতে আপনি এলইডি হেডলাইট ব্যবহার করতে পারবেন, যেটা আমি করতেছি। সমস্যা একটা, ব্যাটারি একটু বেশি টানে, কিন্তু আপনি বাইক যত রানিংয়ে রাখবেন ব্যাটারি চার্জ হবে।
আপনার হেডলাইটে কোনো সমস্যা হবে না, বাইক বসায় রাখলে ব্যাটারি বসে যাবে, এটা হচ্ছে কমন বিষয়, সবাই জানে। তো এই একটা মজা আছে এটাতে যে আপনি হেডলাইটটাকে আপনি চেঞ্জ করতে পারতেছেন, হ্যালোজেন খুলে আপনি এলইডি ব্যবহার করতে পারতেছেন। কিন্তু হিরো এক্সট্রিম 125 যে সমস্যাটা সেটা হচ্ছে ওইটা হেডলাইটটা যখন নষ্ট হয়ে যাবে আপনাকে এটা পুরো সেট আপনাকে চেঞ্জ করতে হবে। তো একটা বাইকের হেডলাইটের প্রাইস আর হচ্ছে একটা পুরো সেটের প্রাইসের মধ্যে অনেকটাই ডিফারেন্স। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। তো 125 সিসি বাইকগুলোর মধ্যে আমি মনে করি যে হন্ডার যে বাইকগুলো আছে ওইটাই ভালো। আর হচ্ছে 6 বছরে বাইকের মাইলেজ নিয়ে আমার কোনো প্রবলেম নাই, স্টিল নাও ভালো মাইলেজ, বেটার মাইলেজ পাচ্ছি আমি। মাইলেজের বিষয়ে আরেকটা কথা বলি, মাইলেজটা ডিপেন্ড করতেছে রাইডারের রাইডিং কোয়ালিটি, রোড কন্ডিশন। আর 125 সিসির একটা সমস্যা যেটা, এই বাইকগুলো কিন্তু মূলত আপনার সোলো রাইডের জন্য, আপনি একা মানে হালকা রাইড করার জন্য। এই বাইকটাতে যদি আপনি ধরেন যে আমি যেহেতু আমি একটা ফার্মাসিউটিক্যালসে জব করি, মাঝে মাঝে আমাকে আমার স্যাম্পলের কার্টুন এগুলো নিয়ে বা ধরেন যে বিভিন্ন কাজে একটু লোড নিতে হয় বা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়া লাগে, তখন লোড নিলে হয় কি যে এই বাইকগুলোতে সেভাবে মাইলেজটা দিতে পারে না, ফিউল ভালোভাবেই টানা শুরু করে। তার মানে যেহেতু এটা সিসি কম, এটা হালকা গাড়ি, তো এইসব হালকা বাইকে একা চালানোটাই বেটার। একটু লোড বেশি হয়ে গেলে তখন এটাতে তেল একটু ভালোভাবে এটা টানা শুরু করে। 125 সিসির ক্ষেত্রে একটা সমস্যা, আদারওয়াইজ আপনি যদি একা চালান, বাইকে কোনো প্রেশার মানে ওরকম হেভি লোড না থাকে, মাইলেজটা ভালো পাবেন। তো এই ছিল ছোটখাটো একটা অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, এখন থেকে ফ্রিকোয়েন্টলি রেগুলার কোনো না কোনো একটা টপিক্স নিয়ে আমি আপনার সামনে হাজির হব। আগে 1 সপ্তাহ পর ভিডিও দিতাম, এখন থেকে আমি চেষ্টা করব আমার এই রেজা অনি এই চ্যানেলটাতে রেগুলার বেসিসে ভিডিও দেওয়ার জন্য। সেটা যে কোনো টপিক্সে হতে পারে, বাট সেটা হবে অবশ্যই বাইক রিলেটেড। সেটা হতে পারে কমপ্লিট বাইক নিয়ে, সেটা হতে পারে বাইকের কোনো অ্যাক্সেসরিজ নিয়ে, সেটা হতে পারে বাইকিং এর উপরে কোনো একটা অ্যাক্সেসরিজ নিয়ে আপনাদের সাথে টপিক্সে আসা। সো রেগুলার ভিডিও পাবেন। আসলে এটা অনেক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্তটা নেয়া। এর আগেও আমি অনেকবার সিদ্ধান্ত চেঞ্জ করেছি, বাট 1 সপ্তাহ পর সেভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। এখন চিন্তা করেছি বাইক রিলেটেড যে কোনো ভিডিও থাকবে এটাতে। তো এই হচ্ছে আমার শাইন এসপি 125 নিয়ে একটা ছোটখাটো রিভিউ, এবং নতুন মডেলের যে বাইকটা আছে ওই বাইকটাও আমি চালিয়ে দেখেছি, বাট ভালো, খারাপ না। আর সবাই চেষ্টা করবেন যে 125 সিসি যে বাইকগুলো আছে বর্তমান বাংলাদেশের মার্কেটে যে একটা অবস্থা, রোড ঘাটের যে অবস্থা, হায়ার সিসি বাইকগুলো সেভাবে আসলে ফিউল কনজাম্পশনের ব্যাপারে একটু বলতে গেলে হায়ার সিসি বাইকগুলোতে আমি মনে করি যে বাংলাদেশে ফিউল যে কস্ট, ওই ফিউল কস্ট এবং রোড কন্ডিশন অনুপাতে হায়ার সিসি বাইকগুলো বাংলাদেশের জন্য সেভাবে সুইটেবল না। 150-160 সিসি আমি মনে করি যে ইটস গুড ফর বাংলাদেশ, বাট 250 সিসি 310 বা মোর দেন 300 সিসি আসলে বাংলাদেশের রাস্তা অনুপাতে আসলে বেটার না, আমার মতে বেটার না। ঢাকা চিটংয়ের জন্য হায়ার সিসি বাইকগুলো ঠিক আছে, তারপরও বড় বড় রোডগুলোর জন্য, বাট অলি গলির জন্য না। তো এই তো হায়ার 125 সিসির মধ্যে আরেকটা আছে ইয়ামাহা। সো ইনশাল্লাহ চেষ্টা করবো ইয়ামাহা যে সেলো টু যে বাইকটা আছে ওইটা নিয়ে একটা কন্টেন্ট করার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চেষ্টা করবো আপনাদেরকে রেগুলার কিছু না কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। সো টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এ বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।